লাগাতার বিক্ষোভ, সেনার চাপ, গদি হারালো হাসিনা সরকার। প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়ে তড়িঘড়ি বাংলাদেশ ছাড়লেন শেখ হাসিনা। পড়শি দেশে এবার সেনা শাসন, তৈরি হবে অন্তর্বর্তী সরকার। হাসিনা দেশ ছাড়তেই তার বাসভবনে ঢুকে তাণ্ডব বিক্ষোভকারীদের। ঢাকায় ভাঙা হলো বঙ্গবন্ধুর মূর্তি। এ ছবি খুলনার, এ ছবি রাজধানীর। সেই দেশের রাজধানীর যে দেশটার জন্ম তাঁর হাত ধরে। সোমবার এভাবেই ঢাকার রাজপথে ভাঙা হলো বঙ্গবন্ধু মুজিবুর রহমানের মূর্তি। এটা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাসভবন। এদিন সেই গণভবনে বিক্ষোভকারীদের তাণ্ডব। বাংলাদেশের প্রধানমন্ত্রীর বাসভবন পুরোপুরি বিক্ষোভকারীদের দখলে। কেউ বিছানায় তো কেউ নৌকায়, যে যেমন পারছে লুট করছে। মাছ, হাঁস, ছাগল থেকে শুরু করে টিভি, ট্রলি, জামা কাপড়। এদিনটা বাংলাদেশের ইতিহাসে লেখা থাকবে। বাংলাদেশ দেখলো পালাবদল। হাসিনা সরকারের পতন, প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিলেন শেখ হাসিনা। প্রধানমন্ত্রী চেয়ার ছেড়ে তড়িঘড়ি দেশও ছাড়লেন শেখ হাসিনা, সঙ্গে বোন রেহানা। মাননীয় প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন। সেনাবাহিনীর প্রতি আস্থা রাখেন, সশস্ত্র বাহিনীর প্রতি আস্থা রাখেন। আমি সমস্ত দায় দায়িত্ব দিচ্ছি। আমি আপনাদের কথা দিচ্ছি, সমস্ত হত্যা, সমস্ত অন্যায়ের বিচার আমরা করব। এদিনই বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকে বসেন সে দেশের সেনা প্রধান। এই বৈঠকে অবশ্য শেখ হাসিনার আওয়ামী লীগের কেউ ছিলেন না। সমস্ত রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে এখানে আমন্ত্রণ করেছিলাম। আমরা একটা সুন্দর আলোচনা করেছি। সেখানে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে একটা ইন্টারিম গভর্নমেন্ট আমরা ফর্ম করব এবং ইন্টারিম গভর্নমেন্টের মাধ্যমে এদেশের সমস্ত কার্যকলাপ চলবে। আন্তর্জাতিক ক্ষেত্রে যেটা হবে যে ভারত তার প্রতিবেশী একজন বন্ধু সরকারকে এই মুহূর্তে হয়তো হারাতে চলেছে, সেটাও কিন্তু ভারতের পক্ষে খুব সুবিধাজনক ব্যাপার নয়। ফলে ভারতের যে আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে যে প্রভাব, সেটা ভারতের পক্ষে উদ্বেগজনক বলেই আমার মনে হয়। সংরক্ষণ ইস্যুতে গত জুন থেকে উত্তপ্ত বাংলাদেশ। বিক্ষোভ, ভাঙচুর, আগুন, গুলি, মৃত্যু কিছুই বাদ যায়নি। পরে সুপ্রিম কোর্ট মুক্তিযোদ্ধাদের পরিবারের সদস্যদের জন্য সংরক্ষণ শিথিল করে। 30 থেকে কমিয়ে করা হয় 5%। তারপরেও ক্ষোভ থামেনি। শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিতে হবে, এই দাবিতে উত্তাল হয় ঢাকার রাজপথ। গত শনিবার থেকে ফের উত্তপ্ত ঢাকা। আবার বিক্ষোভ, ভাঙচুর, আগুন। বিক্ষোভ সামাল দিতে গুলি চালায় পুলিশ এবং সেনা। শতাধিক প্রাণ যায়। এই পরিস্থিতিতে সোমবার প্রধানমন্ত্রীর চেয়ার ছাড়েন হাসিনা। তারপর বোনকে সঙ্গে নিয়ে দেশও ছাড়েন। এরপরেই গণভবনে ঢুকে শুরু হয় তাণ্ডব। প্রধানমন্ত্রীর বাসভবনে ঢুকে দেদার, লুটপাট, উল্লাস। বাংলাদেশের জাতীয় সংসদ ভবনেও চলে তাণ্ডব। হাসিনার দল আওয়ামী লীগের একের পর এক অফিসে আগুন লাগিয়ে দেওয়া হয়। ধানমন্ডিতে বঙ্গবন্ধুর বাড়ি, যা এখন মিউজিয়াম, সেখানে আগুন লাগানো হয়। কোথাও তাণ্ডব, কোথাও লুট, কোথাও আগুন, কোথাও উল্লাস। যদি জিনিসটা শান্ত হয়ে যায় তাহলে আর কারফিউর কোনো প্রয়োজন নাই, কোনো জরুরি অবস্থার প্রয়োজন নাই, কোনো কারফিউর প্রয়োজন নাই, কোনো গোলাগুলির প্রয়োজন নাই। আমি আদেশ দিয়ে দিয়েছি, সেনাবাহিনী কোনো গোলাগুলি করবে না, পুলিশ কোনো গোলাগুলি করবে না। প্রত্যেককে একটা আশ্বাস দিতে হবে যে বাংলাদেশের এখন স্টেবল, নইলে যে সবচেয়ে বড় যেটা হবে তাদের অর্থনৈতিক দিক থেকে বিরাট ক্ষতি হবে সেখানটায়। নইলে কিন্তু যেটা দাঁড়াবে বাংলাদেশের পক্ষে সামনের দিনে, এটাকে আবার করে রিভাইভ করা কিন্তু অনেকটা সময় নেবে। 1975 সালের 15ই অগস্ট, 49 বছর আগে সেনার হাতে খুন হন মুজিবুর রহমান। আবারও সেই অগস্ট মাস 2024-এর 5ই অগস্ট প্রধানমন্ত্রীর চেয়ার ছেড়ে দেশ ছাড়া মুজিব কন্যা শেখ হাসিনা। বাংলাদেশ এবার
সেনা শাসনে। নিউজ 18 বাংলা। ভারতেই রয়েছেন হাসিনা। আপাতত লন্ডন যাওয়ার সম্ভাবনা কম হাসিনার। দু একদিন দিল্লিতেই থাকবেন তিনি। আপাতত সেফ হাউসে থাকবেন শেখ হাসিনা। কালকে আমরা যে ছবি দেখেছিলাম সেখান থেকে ঢাকা থেকে পালিয়ে যাওয়ার পরে তিনি সরাসরি ভারতে চলে আসেন এবং ভারতে আসার পরে দিল্লির কাছে গাজিয়াবাদ এয়ারফোর্সের যে বেস রয়েছে সেই বেসে তিনি এসে নামেন। দু একদিন দিল্লিতেই থাকবেন হাসিনা। আপাতত লন্ডন যাওয়ার সম্ভাবনা কম এমনটাই জানতে পারা যাচ্ছে। আপাতত সেফ হাউসে রাখা হবে শেখ হাসিনাকে। ভারতে হাসিনা বাংলাদেশ ছাড়ার পর ভারতে শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন হাসিনা। গাজিয়াবাদে হিন্ডন এয়ারবেসে হাসিনার বিমান। বায়ুসেনার হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন অজিত দোভাল। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে জেল থেকে মুক্তির নির্দেশ। গতকাল অন্তর্বর্তী সরকার গঠনের বৈঠকে খালেদা জিয়াকে মুক্তির সিদ্ধান্ত নেওয়া হয়। রাষ্ট্রপতির নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠনের বৈঠক শেষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন জানান দ্রুত নির্বাচনের ব্যবস্থা করা হবে। একই সঙ্গে সব রাজনৈতিক বন্দীকে নিঃশর্ত মুক্তিরও নির্দেশ দেওয়া হয়। এদিনের বৈঠকে আন্দোলনে নিহতদের প্রতি শ্রদ্ধাও জানানো হয়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান অনুযায়ী অনতি বিলম্বে বর্তমান সংসদ বিলুপ্ত করা হবে। দেশের সকল অফিস আদালত আগামীকাল থেকেই স্বাভাবিকভাবেই চলবে। কড়া পাহারায় রয়েছে শিলিগুড়ি লাগোয়া ভারত বাংলাদেশ সীমান্ত। ফুলবাড়ি সীমান্তে বিএসএফ এর কড়া নজরদারি। সীমান্তে পরপর লরি দাঁড়িয়ে রয়েছে, সেই ছবি আমরা দেখতে পাচ্ছিলাম। সেখান থেকে দেখতে পাচ্ছেন পেট্রাপোল সীমান্তের ছবিও। উত্তর 24 পরগনার পেট্রাপোল সীমান্ত, সেখানেও সেই সীমান্তেও একেবারে কড়া নজরদারি রয়েছে বিএসএফ এর। সীমান্তে পরপর পণ্যবাহী লরি দাঁড়িয়ে রয়েছে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অনিরুদ্ধর কাছে যাব। অনিরুদ্ধ, আজকে এই পেট্রাপোল সীমান্ত, পেট্রাপোল ওই পাশে বেনাপোল রয়েছে, সেই সীমান্তের আজকে কি পরিস্থিতি দেখতে পাচ্ছ সকাল থেকে? সেখানে কি যারা বাংলাদেশিরা যারা ফিরতে চান দেশে তাদের ভিড় কোনোভাবে সকাল থেকে নজরে পড়ছে? দেখো সান্নিক, যেমন বাংলাদেশে যাওয়ার জন্য যে সমস্ত যাত্রীরা এখানে এসে থাকে প্রতিদিন স্বাভাবিকভাবে যেরকম ভাবে ভিড় থেকে থাকে, অর্থাৎ পেট্রাপোল সীমান্ত দিয়ে স্বাভাবিক অবস্থায় 5000 যাত্রী যাতায়াত করে প্রতিদিন। সেখানে কিন্তু একদমই ফাঁকা শুনশান পেট্রাপোল বলা যেতে পারে। দুই একজন করে যাত্রী সকাল থেকে বাংলাদেশমুখী যাচ্ছে এবং বাংলাদেশ থেকে আসছে। আমরা এমন যাত্রীদের সঙ্গে কথা বলবার চেষ্টা করেছিলাম যে বাংলাদেশ থেকে যারা আসছে তারা কিন্তু জানাচ্ছে যথেষ্ট উৎকণ্ঠার মধ্যে তারা দেশ ছেড়ে এই দেশে কাজের জন্য আসতে হচ্ছে অনেকের। এবং পেট্রাপোলে যে পরিস্থিতি রয়েছে, আজ সকাল থেকে কিন্তু পেট্রাপোলে আমদানি রপ্তানি বন্ধ এবং সকাল থেকে বিএসএফ এর তৎপরতা চোখে পড়ার মতন। কারণ বিএসএফ এর উচ্চ পদস্থ কর্তারা আজ পেট্রাপোল সীমান্তে আসতে পারে তেমন বিএসএফ সূত্রে খবর রয়েছে। সেই কারণে সকাল থেকেই তৎপরতা রয়েছে বিএসএফ এর মধ্যে এবং বিএসএফ প্রায় 50 মিটার এলাকা ফাঁকা করে রাখছে। তারা এখনো পর্যন্ত পেট্রাপোল সীমান্তে কড়া নজরদারি রেখেছে, এটা বলা যেতে পারে। অন্যদিকে যাত্রী যাতায়াত বলা যেতে পারে আগের থেকে অনেকাংশেই কম, একদম তলানিতে থেকেছে বলা যেতে পারে। অন্যদিকে আমদানি রপ্তানি আজ থেকে সকাল থেকে কিন্তু এখনো পর্যন্ত আমদানি রপ্তানি হয়নি, আমদানি রপ্তানি বন্ধ রয়েছে। পেট্রাপোল সীমান্তের একটা তাৎপর্য রয়েছে, কারণ এশিয়ার বৃহত্তম স্থলবন্দর পেট্রাপোল সীমান্ত। এরকম দিনের পর দিন বন্ধ হলে ব্যবসায়ীরা ব্যাপক ক্ষতির সম্মুখীন হবে বলেও কিন্তু ব্যবসায়ীরা জানিয়েছে। একেবারে সীমান্তের দুপারেই যারা ব্যবসায়ীরা রয়েছেন তাদের যেমন ক্ষতির আশঙ্কা রয়েছে, পাশাপাশি প্রচুর পণ্যবাহী লরি, সেই লরিগুলো দাঁড়িয়েছিল, আমরা সেই ছবিও দেখতে পেলাম। শিলিগুড়ি লাগোয়া ফুলবাড়ি বাংলাবান্ধা বর্ডার, সেই বর্ডারের ছবিও দেখাবো।
এখানেও কিন্তু সকাল থেকে একেবারে শুনশান ছবি। রোজ এই বর্ডার দিয়ে রোজ প্রতিদিন প্রচুর পণ্যবাহী লরি যাতায়াত করে, আজকে সেই ছবি কিন্তু একেবারে শুনশান। আমাদের প্রতিনিধি পার্থ রয়েছেন আমাদের সঙ্গে, পার্থর কাছে যাব। পার্থ, ফুলবাড়ি সীমান্ত প্রত্যেক দিন এই রাস্তা দিয়ে আমরা দেখেছি প্রচুর লরি যাতায়াত করে, এই রাস্তার আজকে কি ছবি চোখে পড়ছে? দেখো, গত কয়েকদিন ধরেই যেভাবে বাংলাদেশ অশান্ত হচ্ছে এবং গতকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ এবং দেশ ছেড়ে চলে আসার পর আরও পরিস্থিতি কিন্তু অগ্নিগর্ভ হয় এবং একেবারে থমথমে শান্ত হয়ে রয়েছে এই ফুলবাড়ি সীমান্ত। এই সীমান্ততে শুধু ভারত থেকেই নয়, আমাদের দেশ থেকেই নয়, নেপাল, ভুটান থেকেও কিন্তু পণ্য যেমন আমদানি রপ্তানি হয় তেমনি কিন্তু আমদানিও হয়। স্বাভাবিকভাবে প্রচুর লরি সারি সারিভাবে দাঁড়িয়ে আছে এখানে। আবার প্রচুর লরি যারা গিয়েছিল মাঝখানে যখন খোলা ছিল বাংলাদেশ এই সীমান্ত, সেই সময় যারা গিয়েছিল সেসব লরিও কিন্তু ওপারে আটকে রয়েছে এবং স্বাভাবিকভাবেই গোটা এলাকা একেবারে থমথমে এবং যে নিরাপত্তা ব্যবস্থা তা কিন্তু আরও জোরদার করেছে। গতকাল থেকে আরও জোরদার করা হয়েছে সীমান্তের নিরাপত্তা এবং সকাল থেকে যেমন একদিকে অঝরে বৃষ্টি পড়ছে তবুও কিন্তু আমরা দেখছি কিছুক্ষণ আগে গেট খোলা হয়েছে। যারা ওপারে রয়েছে অনেকেই এপারে চিকিৎসার জন্য যেমন আসবেন, কাজের জন্য যেমন আসবেন, আবার এপারে যারা আটকে রয়েছেন, যারা চিকিৎসা করাতে এসেছিলেন তারাও আজ ফিরে যাবেন। গতকাল আমরা দেখেছি প্রায় 70 থেকে 80 জন বাংলাদেশের বাসিন্দা তারা চিকিৎসা এবং অন্যান্য কাজে কেউ বা বেড়াতে এসেছিলেন তারা ফিরে গেছেন। আজও কিন্তু আর কিছুক্ষণ পর বেলা 10টা নাগাদ সেই পথ দিয়ে যাতায়াত শুরু হবে এবং স্বাভাবিকভাবে যেটা বিএসএফ সূত্রে খবর, নিরাপত্তা ব্যবস্থা যেমন গতকাল থেকে অনেকটাই জোরদার করা হয়েছে এবং যে ছবি এই মুহূর্তে আমরা দেখাচ্ছি যে ফুলবাড়ি সীমান্ত ওপারে বাংলাবান্ধা অর্থাৎ পঞ্চগড় জেলার বাংলাবান্ধা, যেখানে কাল আমরা দেখেছি যে অশান্তির ছবি শেখ হাসিনার পদত্যাগ এবং দেশ ছেড়ে চলে আসার পর সেখানে আওয়ামী লীগের মন্ত্রী নেতাদের ফ্লেক্স যেভাবে আগুন ধরিয়ে দেওয়া হয়, এমনকি বিকেলবেলা আবার বিজয় উল্লাসও করে। সেই ছবি আমরা গতকাল দিনভর দেখেছি এবং তারপরে ফুলবাড়ি সীমান্ত আজকে একেবারে শুনশান। অনেক ধন্যবাদ তোমায় পার্থ।